দামোদর নদে জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি। দামোদর নদে জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্ধ্যা বালিঘাটে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে গত রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি। যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটেই আটকে পড়ে প্রায় 15টি লরি। কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎই জলস্তর বেড়ে যায়। জল বাড়তে দেখে লরিগুলি পাড়ে উঠতে গেলে ঘটে বিপত্তি। একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝ পথেই আটকে যায়। তার পিছনে থাকা আরো প্রায় 15টি লরি সেখানে দাঁড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী তথা এক লরির চালক জানান, যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায়। বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি, যার ফলে গাড়িগুলি জলে ডুবে গেছে। তিনি আরও জানান, শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, দামোদরে জল ছাড়ার ফলে প্রায় 10 থেকে 15টি লরি এখনো জলের নিচে ডুবে আছে। তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন গলসি থানার পুলিশ। পুলিশ গাড়ির চালক এবং হেলপারদের নিরাপদ স্থানে নিয়ে যায় বলেই জানা গেছে। এখন দেখার বিষয়, দামোদর নদের জলে ডুবে থাকা এই লরিগুলিকে কিভাবে উদ্ধার করা হবে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। হ্যাঁ, যখন পানি নামে তখন আমরা উঠে দেখি পানি আসছে। আচ্ছা, গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল। আচ্ছা, সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে না। আচ্ছা। আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিল। ও মালিক চাঁদা দেয় না। ঘাট মালিক কাকে চাঁদা দেয় নাই? ও গাজনের চাঁদা দেয় না। ও ওই গাজন কমিটি এখানে গাড়িটাকে আটকে দিয়েছে, তাই তো? না ওই জিসিবি আটকে দিয়েছিল? না না, জিসিবি আটকা নেই। তাহলে কি আটকেছিল? ওই ছেলে চাঁদার জন্য। চাঁদার জন্য কি আটকেছে? গাড়ি গাড়ি আটকে দিল। লোড গাড়ি বলছে চাঁদা না দিলে যেতে দেবো না। চাঁদা না দিলে যেতে দেবো না। আচ্ছা, এটা মালিকরা চেষ্টা করলো না গাড়িগুলো তোলার জন্য জল থেকে? মালিকরা চেষ্টা করলে না, জিসিবিটা পানি দিল আগে, একটা জিসিবি খালি এখানে ছিল, খালি গাড়িগুলো ব্যাকে ডাকছিল। কটার সময় ঘটনাটা ঘটেছে? ওই 11টা 45। এটা কোন ঘাট? সন্ধ্যায় দামোদর নদী, তাই তো? আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম বাবু শেখ। এটা কোন কোম্পানি চালাচ্ছে? চালান কে দেয়? চালান জানি না। কোম্পানি বলছি অরোরা। কি ঘটনা ঘটেছে এখানে? সকালবেলায় উঠে আমি যখন টাস টাস করছি, কয়েকটা ছেলের মুখে শুনতে পেলাম যে নদীতে নাকি অনেকগুলো গাড়ি আর কি বালি গাড়ি। আমি সকালবেলায় হাত কাটতে এলাম যে দেখি আর নাই, কোনো কুড়িটা গাড়ি এসে তুলে যেতে কীভাবে এসছে হঠাৎ এই বৃষ্টির কারণে ভালো না। এটা কোন জায়গা? এটা সন্ধ্যা, গোগ্রাম অঞ্চলের সন্ধ্যা, তাই তো? গ্রাম অঞ্চলের সন্ধ্যা। এটা ঢালটার নাম কি? ঢালটার নাম হচ্ছে সোনার ঢাল। সোনার ঢাল। ও এটা এটা একটা বালিঘাট, তাই তো? হ্যাঁ, এটা ঘাট। এখান থেকে মানে আন্ডারলোড গাড়ি চলে, আমরা দেখি প্রতিদিনই। হঠাৎ আজকে রাত্রে দেখি এতগুলো। এটা কোন কোম্পানি চালাচ্ছে? কি মাচন্ডি নাকি? ঘাটটার ঘাটটার ঘাট নাম কি? আর নাকি মালিকের নাম নাকি অরোরা, এরকম শুনেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না, এখন গাড়ি না তুললে কি করে বুঝবে এখন জানি না। গাড়ি তো জলের তলায় এখন। আপনার নাম ও পরিচয়? আমি গোগ্রাম অঞ্চলের সদস্য। আমাদের উপরে রয়েছে আপনার নাম? সুশান্ত বর্মন। ঘটেছে এখানে আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদরে জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদেতে প্রায় 10 থেকে 15টা গাড়ি আপনার জলে ডুবে আছে। এগুলো সব বালি বাজার করতে এসেছিল। তারপরে এটা কোন জায়গা? এটা গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের সোঁদা গ্রাম। আপনারা সকালবেলা এসেই দেখলেন এই আমরা ঘটনা? এটা সকালবেলায় এসে দেখলাম। রাতে ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, রাত্রে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে। এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা না, দেখছেন? কোনো ব্যবস্থা নেই, বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে? না, ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি। তারা তাদের জিসিবি রাতে হয়তো কিছুটা সরিয়ে দিয়েছে। কিন্তু বালির যে লরিগুলো, সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে।
আর মালিকদের কোনো উদ্ধারে কোনো পরিকল্পনা নেই, তাই না, তো? এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা মানে কোনো অনুমান করতে পারি না। এই ঘাটটা কি দীর্ঘদিন ধরে চলছে? হ্যাঁ, ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে। আপনার বাড়ি? আমার বাড়ি সন্ধ্যা। আপনার নাম পরিচয়? আমার নাম কালীপদ ঘোষ, সন্ধ্যা গ্রাম। আজকে এখানে কালকে রাত 12টার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক 10 থেকে 15টা গাড়ি জলের তলায় ডুবে যায়। আচ্ছা, এটা কোন জায়গা? এটা গ্রাম সুন্দর। গোগ্রামের সন্ধ্যা ঘাট। হ্যাঁ এই ঘাটটাতে নিয়মিত বালি চলে, গাড়ি চলে, তাই তো? হ্যাঁ, নিয়মিত গাড়ি চলে। এটা কোথা থেকে বালিটা কাটে এরা? এরা সুন্দর থেকে, সুন্দর ঘাট থেকে গাড়িটা তোলা হয় দামোদর থেকে? দামোদর নদী। আচ্ছা, এই দক্ষিণ বাসাপুর এলাকা, তাই তো এটা? হ্যাঁ, দক্ষিণ আপনার নাম? রাজকুমার মন্দির।